তো এখন আমরা শিখবো ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সন অ্যাজ ওয়েল অ্যাজ হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল কনভার্সন। তো শুরুতেই দেখি ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কিভাবে কনভার্ট করতে হয়। তো আমরা জানি হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16 আর হেক্সাডেসিমালে যেই অঙ্কগুলা ইউজ হয় সেগুলো হচ্ছে 0 1 2 3 এরকম করে 9 পর্যন্ত ইউজ হবে। 9 এর পরের অঙ্কগুলা হচ্ছে A B C D E F, এই সবগুলো অঙ্কই হচ্ছে হেক্সাডেসিমালে ইউজ হয়। তো এখন আমরা দেখি ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কিভাবে করতে হয়। আমরা জানি ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হলে ওই সংখ্যা পদ্ধতিতে, মানে যেই সংখ্যা পদ্ধতিতে আমি কনভার্ট করব, হেক্সাডেসিমালে কনভার্ট করব, তাহলে হেক্সাডেসিমালের বেসটা দিয়ে ওই ডেসিমাল সংখ্যাটাকে ভাগ করতে হয়। আর আমরা এটাও জানি, আশা করি প্রিভিয়াস ভিডিওগুলোতে ডিসকাস করা হয়েছে, চাইলে দেখে আসতে পারো, আই বাটনে দেওয়া থাকবে, যে দশমিক এটার পূর্ণাংশ যেটা থাকে বাম পাশেরটা, সেটার জন্য আলাদা এক প্রসেসে যেতে হয় কনভার্সনের সময়, আর দশমিকের পরে যেটা ফ্লোট অংশ থাকে সেটার জন্য আলাদা একটা প্রসেস আছে। তাইলে আমরা দশমিকের আগের অংশ, দ্যাট মিনস পূর্ণাংশের জন্য দেখি, পূর্ণাংশ যেটা থাকবে ডেসিমাল, সেটাকে ওই হেক্সাডেসিমালে কনভার্ট করতেছি, সেই কারণেই 16 দিয়ে তার বেস দিয়ে ভাগ করতে হবে। তো এখন আমরা যদি 423 এটাকে যদি 16 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফলটা কত পাই? ভাগফলটা পাই 26। 26টা এখানে লিখতে হয়, ভাগফলটা এখানে লিখতে হয়, তারপর একটা হাইপেন দিয়ে কি লিখতে হয়? ভাগশেষটা লিখতে হয়। তাহলে আমরা ভাগশেষটা কত পাবো? ভাগশেষটা কিভাবে পাবো? ভাগশেষটা 16-র সাথে যদি আমরা 26 গুণ দেই, তাহলে পাচ্ছি 416। তো 23 থেকে যদি আমরা 416 বিয়োগ করি, 423 থেকে 416 বিয়োগ করে দিলেই পেয়ে যাবো আমরা ভাগশেষ। তাহলে ভাগশেষ হিসেবে পাচ্ছি 7। তাহলে এভাবে লিখে ফেললাম। এগেইন আমাদের 26 কে আবার 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 26 কে 16 দিয়ে ভাগ করলে কত হয় একটু দেখি। 26 ডিভাইডেড বাই 16 আসতেছে 1, মানে আমাদের ভাগফলটা দেখতে হবে, ভাগফলটা আসতেছে 1। আগেইন আমাদের হাইপেনটা দিতে হবে, হাইপেনটা দেওয়ার পরে ভাগশেষটা কত? ভাগফলটা তো লিখলাম, এই পাশে ভাগফলটা লিখতে হয়, ভাগশেষটা লিখতে হয় এইখানে। তো আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে 26-কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল আছে হচ্ছে 1, আর ভাগশেষটা 10 থাকবে, সেটা আশা করি বুঝতেই পারতেছো। এখন আমরা 10টা এভাবে করে লিখবো। এখানে একটা খেয়াল করার বিষয় হচ্ছে, হেক্সাডেসিমালে তো 10 ইউজ হয় না, তাহলে হেক্সাডেসিমালে 10-এর পরিবর্তে 10টাকে কি বলে ডাকা হয় বা কি বলে ইউজ হয়, সেটা হচ্ছে এ, মানে যেটা ডেসিমালে 10 সেটা হেক্সাডেসিমালে এ হিসেবে ইউজ হয়। তো সেই কারণে আমি এখানে একটা ব্রেকেট দিয়ে এটা অবশ্যই লিখে দিব। যদি এখানে ভাগশেষটা 12 আসতো, 13 আসতো বা 11 আসতো, 11 যদি আসতো তাহলে আমি ব্রেকেটে বি লিখতাম, এভাবে করে আর কি। যদি 12 আসতো তাহলে আমি সি লিখতাম, এরকম করে আর কি। সো এখন আমি এই 1 যেটা পাইলাম সেটাকে আবার 16 দিয়ে ভাগ করতে হবে। 1-কে যদি 16 দিয়ে ভাগ করা হয় তাহলে অবশ্যই ভাগফলটা আসবে 0 আর ভাগশেষটা আসবে কত? 1। সেটা আশা করি বুঝতেই পারতেছো, কারণ প্রিভিয়াস ভিডিওগুলা আমি মনে করি যে দেখে আসছো। আর যদি দেখে না আসো তাহলে একটু চেক করে দেখতে পারো, প্লেলিস্ট পেয়ে যাবা। আচ্ছা, এখন আমাদের কাজ শেষ। কখন বুঝবো কাজ শেষ? এখানে ভাগফলের জায়গায়, এই পাশে তো ভাগফল লিখতে হয়, ভাগফলের জায়গায় যদি 0 চলে আসে সেক্ষেত্রেই আমরা বুঝবো আমাদের কাজ শেষ। এখন আমাদের এমএসডি, যেটা এমএসডি মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, বা এমএসবি যেটাই বলো, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা আমরা চুজ করব। সেটা কিভাবে চুজ করে? সেটা হচ্ছে নিচ থেকে, পূর্ণাংশের ক্ষেত্রে নিচ থেকে উপরে। তো এখানে এমএসডি অথবা এমএসবি যেটাই লিখো, ইটস আপ টু ইউ। তো এখন আমরা সিরিয়ালি নিয়ে নিব পূর্ণাংশ, ডেসিমালের পূর্ণাংশ 423, এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে আমাদের আসে 187। 187, 10-এর জন্য আমরা অবশ্যই এ লিখব। তো আমাদের ডেসিমালের যেই পূর্ণাংশটা ছিল সেটার হেক্সাডেসিমালে কনভার্ট করা শেষ। এখন আমরা দেখব ডেসিমালের যে ফ্লোট অংশটা সেটাকে কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয়। তো সেটা করার জন্য আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হবে। স্ট্রাকচারটা এরকম। প্রথমত আমাদের 3টা কলাম করতে হবে। 3টা কলামের মধ্যে একটা থাকবে গুণ, তারপর একটা গুণফল, পূর্ণাংশ। তো গুণের মধ্যে করতে হবে কি, ডেসিমালের যেই ফ্লোট অংশটা থাকবে, মানে ভগ্নাংশটা থাকবে 0.35, সেটাকে আমরা হেক্সাডেসিমালের বেস দিয়ে গুণ করব,
তার মানে 0.35টাকে 16 দিয়ে গুণ করব। এবার গুণ করার পর আমাদের গুণফলটা আসে 5.6। 5.6টাকে আমরা 5.60 লিখতে পারি ইজিলি। এবার আমার পূর্ণাংশ কলামের মধ্যে কি লিখতে হবে? পূর্ণাংশ কলামের মধ্যে লিখতে হবে গুণফল যেটা পাইছি সেটার পূর্ণাংশ যেটা আছে, আমরা জানি দশমিকের বাম পাশের অংশটাকে পূর্ণাংশ বলা হয়, তো পূর্ণাংশ 5 সেটাকে এখানে লিখলাম। এগেইন আমাদের কাজটা কয়েকবার করে দেখাইতে হবে। কাজটা কি করতে হবে? এখন আমরা নিব গুণফল থেকে যেই ভগ্নাংশটা পাবো মানে 0.60, সেটাকে আবার হেক্সাডেসিমালের বেস দিয়ে গুণ করতে হবে। তার মানে 0.60 ইন্টু 16। তো এটা আমরা করার পরে কত পাচ্ছি সেটা একটু দেখি। 0.60 ইন্টু 16, তাহলে পাচ্ছি 9.6। 9.6টাকে অবশ্যই 9.60 আকারে লেখা যায়, লিখলাম। এবার এই যে এটা গুণফল এটার পূর্ণাংশ কোনটা? 9, তাহলে আমরা 9টা লিখবো এখানে। এবার আরেকবার লাস্টবারের মতো যদি আমরা করে দেখাতে চাই তাহলে আবার কি করতে হবে? রিপিট করতে হবে সেম জিনিসটা। 0.60টা এখানে নিয়ে আসতে হবে, এগেইন 16 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার মাল্টিপ্লাই করার পরে এই যে আবার একই ফলাফল পাওয়া যাচ্ছে না, 9.60 লিখতে পারি। এবার গুণফলটার যে পূর্ণাংশ 9 সেটাকে এখানে লিখতে হবে। তো এখন আমাদের এতটুকু পর্যন্ত 3 বা 4 বার দেখাইলেই হয়ে যাচ্ছে, এটা আর কন্টিনিউ করতে হবে না আর কি। তো এখন আমরা জানি যে ফ্লোট পার্টের জন্য যেটা করব সেটার যে আনসারটা সেটা হচ্ছে পূর্ণাংশ থেকে নিতে হয়, কিন্তু কিভাবে নিতে হয় সেটা হলো উপর থেকে নিচ, মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট বা ডিজিট যেটাই বলে আমরা, উপর থেকে নিচ, যেটাকে LSB অথবা LSD যেটাই বলি না কেন। তো আমরা যদি নিয়ে নেই তাহলে 599 উপর থেকে নিচ সিরিয়াল যদি নেই, তাহলে আমাদের যেটা আনসার আসে সেটা হচ্ছে 187.599। আমরা যদি এই ডেসিমাল সংখ্যাটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে আমাদের পুরো আনসারটা হবে 187.599। আমি যদি একটু লিখে দেখাই, এখানে একটু লিখে দেখাচ্ছি 599, তাহলে এটাই হচ্ছে আমাদের ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সন। তো এখানে অবশ্যই বেসটা লিখে দিতে হবে। দ্যাটস ইট, এটাই হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল।